হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফয়সাল পিয়াস আপনাদেরকে আবারও ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো এর আগের ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আমরা দেখেছি ওয়ার্ডপ্রেস কীভাবে আজকের পর্যায়ে আসলো। যেহেতু এখন আমরা ওয়ার্ডপ্রেসের ইতিহাস সম্পর্কে কিছুটা জানি, সেহেতু আমরা এখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারবো ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা যে কাজটি করব, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটিকে অবশ্যই ডাউনলোড এবং ইনস্টল করতে হবে এবং তার জন্য কিছু স্টেপ ফলো করতে হবে এবং কিছু এনভায়রনমেন্ট ক্রিয়েট করার ব্যাপার আছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য। তো আমি প্রথমে কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে যে আমরা যখন কোনো একটি ওয়েবসাইট ক্রিয়েট করার চিন্তা করি, তার জন্য দুটি জিনিসের প্রয়োজন হয়। সেটি হচ্ছে একটি হচ্ছে ডোমেইন এবং একটি হোস্টিং। তো আমি ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে আপনাদের কিছুটা বুঝায় বলি। তো ডোমেইন হচ্ছে একটা নাম, জাস্ট যে কোনো কিছু ওয়েবসাইটকে একটা অ্যাক্সেস বা তার লোকেশনে যাওয়ার জন্য ডোমেইন নেম ইউজ করা হয়। এবং সেটা আপনারা দেখতে পারেন, আমরা ওয়েব ব্রাউজারে সবসময় ডোমেইন নেম ইউজ করে ওয়েবসাইটে যাই। যেমন হচ্ছে আপনারা যেমন ইউটিউব, ফেসবুক সচরাচর ইউজ করেন, তো ইউটিউবের ডোমেইন নেম হচ্ছে youtube.com, তেমন ফেসবুকের ডোমেইন নেম হচ্ছে facebook.com। তো এই নামটাকেই ডোমেইন নেম বলে। এবং ডোমেইন নেমের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার হচ্ছে ডোমেইন নেম সাধারণত ইউনিক হয়। যদি একটি ডোমেইন নেম কোনো একটি ওয়েবসাইটকে একটা নির্দিষ্ট সময়ের জন্য যদি অ্যাসাইন করা থাকে, তাহলে ওই ডোমেইন নেমটি আর কোনো ওয়েবসাইট ইউজ করতে পারবে না। এবং এই ডোমেইন নেমগুলো ওয়ার্ল্ড ওয়াইড প্রোভাইড করার জন্য কিছু কোম্পানি থাকে। যেমন দেখতে পাচ্ছেন, এই কোম্পানিগুলোর কাজই হচ্ছে ডোমেইন নেম বিক্রি করা। যেমন দেখেন, নেম.com আছে, নেমচিপ.com আছে, হোস্টিঙ্গার আছে, প্লাস হচ্ছে ওয়ান.com আছে। যেমন আমি আপনাদেরকে দেখাবো, এটি হচ্ছে আমার রিসেন্ট ক্লায়েন্টের একটি কন্ট্রোল প্যানেল। তো আমি যদি এখানে লগ ইন করি, দেখেন এখানে আমাদের 5টি ডোমেইন নেম কেনা আছে এবং এই ডোমেইন নেমগুলো 1 বছরের জন্য আমাদের নামে করা। দেখেন, এই যে লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ডোমেইন নেমগুলো। তো আমি এখন কিছু একটা নার্সারি স্কুল নিয়ে কাজ করছি, ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে। তো দেখেন আমাদের ডোমেইনগুলো কেনা আছে। তো এই ডোমেইনগুলো আমাদের, এবং দেখেন এই ডোমেইনের সাথে আমরা সব কিছু কন্ট্রোল করতে পারবো। এবং হোস্টিং হচ্ছে সাধারণত এই ডোমেইন নেমের প্রেক্ষিতে ওয়েবসাইট রাখার জায়গা, ঠিক আছে। তো এই কোম্পানি, এরকম হোস্টিং প্রোভাইডার কোম্পানিও আছে যারা স্পেস বিক্রি করে। হোস্টিং সাধারণত স্পেস আকারে এর দাম নির্ধারণ করা হয়। যেমন 1 GB থেকে শুরু করে আপনারা 5 GB, 10 GB এবং বড় বড় ক্লাউড সার্ভারেও ওয়েবসাইট হোস্টিং করা যায়। সেটি আকারের উপর বা ইউজারের উপর নির্ভর করে। তো যেহেতু আমরা প্রাথমিকভাবে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, এখনও প্রফেশনালি আমরা ওয়েবসাইট বিল্ড করব না, তো সেক্ষেত্রে টাকা খরচ করে ডোমেইন বা হোস্টিং আমরা কেউই কিনতে চাইবো না। তো সেক্ষেত্রে আমাদের যে জিনিসটি করতে হবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করতে হলে আমাদের ওয়ার্ডপ্রেসে সম্পর্কে একটি এনভায়রনমেন্ট বা পরিবেশ ক্রিয়েট করতে হবে বা লোকাল সার্ভার ক্রিয়েট করতে হবে। তো আমাদের কম্পিউটারেই একটি লোকালাইজ সার্ভার ক্রিয়েট করার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা ইউজ করা হয় সেটিকে জ্যাম্পিপি বলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে থেকে আপনারা জ্যাম্পিপি উইন্ডোজ 10 বা যে কোনো উইন্ডোজের জন্যই ডাউনলোড করে নিতে পারবেন। আমি লিঙ্কটি আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে জ্যাম্পিপিটি ডাউনলোড করে ফেলতে হবে, ঠিক আছে। তো ডাউনলোড করে যখন আপনারা জ্যাম্পিপিটি ইনস্টল করবেন, তখন আপনারা দেখতে পারবেন, আপনার জ্যাম্পিপি ইনস্টল করার পর এখানে ব্রাউজার বারে দেখতে পারবেন, দেখেন জ্যাম্পিপি আছে এবং জ্যাম্পিপিতে দেখবেন কতগুলো অপশন আছে। তো এর মাঝে প্রথম যে অপশনটি আমরা অন করব সেটি হচ্ছে জ্যাম্পিপি কন্ট্রোল প্যানেল। এবং এই কন্ট্রোল প্যানেলে গেলেই আপনি দেখতে পারবেন যে আমাদের সার্ভার এবং আমাদের আছে। দেখেন জ্যাম্পিপির কন্ট্রোল প্যানেলের প্রথম দুটি অপশন হচ্ছে অ্যাপাচি এবং মাইএসকিউএল। অ্যাপাচিটা হচ্ছে একটি ওয়েব সার্ভার, যেটি আমাদের প্রোগ্রামিং ফাইল রিড করে আমাদেরকে অ্যান্সার দিবে। তো এই সার্ভারটি আমাদের অবশ্যই অন করতে হবে। ইনস্টলেশনের পর ডাউনলোড করলে আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন। এবং মাইএসকিউএল হচ্ছে আমাদের ডাটাবেস রাখার জায়গা। এগুলো সম্পর্কে যদি আপনাদের কাছে কোনো টার্ম এখন নতুন মনে হয়, কোনো ব্যাপার না, ভবিষ্যতে যখন আমরা আরও ডিটেলস আলোচনা করব তখন এই জিনিসগুলো সহজ হয়ে যাবে। আপাতত আমি যে স্টেপগুলো বলতেছি সেগুলো আপনারা ফলো করবেন প্লিজ। তো আমরা অ্যাপাচি এবং মাইএসকিউএল প্রথমে স্টার্ট করে দিব। তো এখন আমাদের ওয়েব এনভায়রনমেন্টটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে দুটো জিনিস, আমরা ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পিপি ডাউনলোড করতে হবে এবং জ্যাম্পিপিটা ইনস্টল করার পর আমরা কিছু অপশন পাবো, সেটি হচ্ছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা এই দুটি অপশন স্টার্ট করে দিব, অ্যাপাচি ওয়েব সার্ভার এবং মাইএসকিউএল ডাটাবেস। অন করার পরে আমরা আরও একটি অপশন আছে, সেটি হচ্ছে জ্যাম্পিপি এইচটিডক্স ফোল্ডার। তো এই এইচটিডক্স ফোল্ডারটাও অনেক ইম্পর্টেন্ট, তো সেটি সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলি। তো যখনই আমরা কোনো ওয়েবসাইট হোস্টিংয়ে রাখবো, একটি নির্দিষ্ট ফোল্ডারে সেটি রাখতে হয় এবং সেই ফোল্ডারটিকে পাবলিক ফোল্ডার বলে ওয়েব ভার্চুয়াল ওয়ার্ল্ডে। তো এই পাবলিক ফোল্ডারটা সাধারণত কন্ট্রোল প্যানেলে এটির নাম হয় ওয়েব। এবং আমরা যে সাধারণত যখন জ্যাম্পিপিতে কাজ করবো, যেহেতু জ্যাম্পিপি হচ্ছে আমাদের কম্পিউটারে ক্রিয়েট করা লোকালাইজ সার্ভার, এটির নাম হচ্ছে এইচটিডক্স বা লোকাল হোস্ট। লোকাল হোস্ট যেহেতু আমাদের কম্পিউটারটা একটা লোকালাইজ বা রিমোট কম্পিউটার, এখানে যে জ্যাম্পিপি সফটওয়্যার করে হোস্টিং ক্রিয়েট করা হয় এটাকেই লোকাল হোস্ট বলা হয়। এবং এই ফোল্ডারের মাঝে আমরা যদি আমাদের কোনো প্রোগ্রামিংয়ের ফাইল বা সফটওয়্যারের ফাইল রাখি, তাহলে জ্যাম্পিপি সার্ভারটা সেটি রিড করে আমাদেরকে অ্যান্সার দিতে পারবে। তাহলে আমাদের আর টাকা খরচ করে ওয়েব সার্ভার কেনার প্রয়োজন নেই। যেহেতু আমরা
এখন প্র্যাকটিস ওয়েবসাইট বানাবো, ঠিক আছে? তো এখন দেখেন তাহলে আমাদের জ্যাম্পিপির ব্যাপারটা সব পুরোপুরি আমরা বুঝে ফেলেছি। যেহেতু আমরা এখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, তো আপনারা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে পারবেন। আপনারা জাস্ট গুগলে যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস টাইপ করলেই দেখবেন wordpress.org, ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। এবং এখানে ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনগুলো এখানে রয়েছে। তো দেখেন এখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেসের লেটেস্ট 5.7.2 ভার্সনটি ডাউনলোড করে নিতে পারবেন, এবং আমি আপনাদের জন্য অলরেডি ডাউনলোড করে রেখেছি সময় বাঁচানোর জন্য। তো এখন যে আমরা এই ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করেছি, আমি তো একটু আগেই বললাম যে আমাদের পাবলিক ফোল্ডারে সাধারণত ওই ফোল্ডারগুলো রাখতে হবে, তাহলেই আমরা ওয়েবসাইটটা নিয়ে কাজ করতে পারবো। তাহলে দেখেন এখন দেখেন এই ওয়ার্ডপ্রেসের ভিতরে যে কন্টেন্টগুলো আছে, আমরা কি করব, এই ফোল্ডারটাকে কপি করে নিয়ে সেই htdocs ফোল্ডারের ভিতরে রেখে দিব। দেখেন আমরা এখন htdocsে আসি, পাথ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন জ্যাম্পিপির htdocs ফোল্ডারে আছি। তো এখানে আমি এখন কপি করে পেস্ট করে দিব। তো এটি কপি হতে থাক। এখন আমাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে যে যখনই কোনো আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, আপনাদের মাথায় রাখতে হবে যে ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করি তার সাথে অবশ্যই একটি ডাটাবেস ক্রিয়েট করতে হয় এবং সেই ওয়েবসাইটের সাথে কানেকশন করতে হয়। এর কারণ হচ্ছে কি, কারণ আমরা যখন ওয়েবসাইট ক্রিয়েট করব, আমরা ওয়েবসাইটের ধরনের নানা ধরনের চেঞ্জ করব, প্রোগ্রামেটিক্যাল চেঞ্জ করতে পারি বা বেসিক স্ট্রাকচারাল চেঞ্জ করতে পারি। এই চেঞ্জগুলো প্রতিটা স্টেপ বাই স্টেপ ডাটাবেসে সেভ হয়ে থাকে। তো যখন আমরা ওয়েবসাইটগুলো সেভ হয়ে থাকবে এবং ডাটাবেস থেকে আমাদের মেমোরি রিকল করে সেই সেম জিনিসটাই দেখাবে, আমরা ওয়েবসাইট মাইগ্রেশন করতে পারবো বা ওয়েবসাইটটা সেম স্টেটে থাকবে শুধু ডাটাবেসের কারণে, কারণ ডাটাবেস আমাদের চেঞ্জেসগুলোকে সেভ করে রাখবে। তো এই জন্য আমাদের ডাটাবেস ক্রিয়েট করার জন্য এই যে জ্যাম্পিপি আমরা ডাউনলোড করেছি তার মাইস্কুয়েলের পাশে আপনারা দেখেন একটা অপশন আছে, সেটি হচ্ছে অ্যাডমিন। তো আমরা যখন অ্যাডমিনে ক্লিক করব তখন দেখেন পিএসপি মাই অ্যাডমিন হবে, যেটি একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার বা ইনস্টলেশন। সেখান থেকে আমরা ডাটাবেসের সব কিছু ম্যানেজ করতে পারবো, আমরা নতুন ডাটাবেস ক্রিয়েট করতে পারবো, আমরা টেবিল ক্রিয়েট করতে পারবো, যে কোনো রো আমরা এডিট করতে পারবো, ইউজার দিতে পারবো। তো দেখেন আমরা কিভাবে কানেক্ট করবো ওয়ার্ডপ্রেসের সাথে ডাটাবেসটা, সেটাই আমি দেখাবো। যেহেতু আমরা একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, আমরা একটা নাম দিতে হবে ডাটাবেসে। দেখেন এখানে সব অপশনগুলো আছে। তো প্রথম অপশনটি হচ্ছে ডাটাবেস। তো আমি ডাটাবেসে ক্লিক করলাম, দেখেন। তো এখন আমাদের দেখেন এখানে অপশন আছে ক্রিয়েট ডাটাবেস। তো আমরা প্রথমে ডাটাবেসের নাম দিতে হবে। যেহেতু আমরা একটা নতুন ওয়েবসাইট বানাচ্ছি আপনাদের জন্য, তাহলে আমি এটার নাম দিলাম যে একটা ওয়েলকাম। ওকে, ডাটাবেসের নাম সাধারণত ছোট অক্ষরে দিতে হয়। ওকে, ওয়েলকাম দিয়ে আমি ক্রিয়েট দিলাম। তাহলে দেখেন আমাদের একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আপাতত এই ডাটাবেসটাতে কোনো টেবিল বা কোনো কিছুই নাই, যেহেতু এই ডাটাবেসটা এমটি। কিন্তু আমরা দেখেন আরেকটা যদি ওয়েবসাইটে যাই, যেমন এই ওয়েবসাইটগুলোতে আগে আমার ক্রিয়েট করা আছে ডাটাবেস, দেখেন এগুলোতে ওয়ার্ডপ্রেসের সব টেবিলগুলো রয়েছে, যেহেতু এটাতে আগে থেকে একটা ইনস্টলেশন রয়েছে। কিন্তু ওয়েলকামে যেহেতু কোনো ইনস্টলেশন নাই, দেখেন আমাদের কোনো টেবিল নেই। তো যখন আমরা ইনস্টলেশন করে আবার আমরা ফিরে আসবো, তখন দেখবেন টেবিলগুলো অটোমেটিকলি চলে আসবে। তো আমরা এখন তো ওয়েলকাম নামের একটি ডাটাবেস ক্রিয়েট করছি এবং আমাদের আরেকটি ওয়ার্ডপ্রেসের ফোল্ডার আমরা এক্সাম্পপিতে কপি করছি। তো আমাদের এখন যে কাজটি করতে হবে, এই ডাটাবেসটিকে ওই ওয়ার্ডপ্রেস ফাইলটার সাথে কানেক্ট করতে হবে। এই কানেক্ট করার জন্য যে জিনিসটার দরকার হয় সেটি হচ্ছে একটি প্রিভিলেজ ইউজার। তো আমরা এখানে প্রিভিলেজে যাবো, এই ডাটাবেসটা সিলেক্ট করা আছে যেহেতু ওয়েলকাম। প্রিভিলেজে যেয়ে আমরা একটা নিউ ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? তো এই নিউ ইউজার অ্যাকাউন্টটা আমাদের হচ্ছে আমি ধরেন আমাদের নিউ ইউজার নেম আমি নাম দিই ওয়েলকামই দিই। তো আমাদের ইউজার নেমটা হবে ওয়েলকাম এবং হোস্টটা আমরা সিলেক্ট করবো, যেহেতু লোকাল হোস্ট আমাদের অবশ্যই, এবং পাসওয়ার্ডটা আমাদের হচ্ছে ওয়েলকাম 2021 দিই। তারপর এই ইউজারটাকে আমরা এই চেক অল দ্বারা আমাদের ইউজারটাকে সব ধরনের অ্যাক্সেস দিব, যে সে এই ডাটাবেসের সাথে যে কোনো ধরনের কিছু পারফর্ম করতে পারবে। সেই অপশনগুলো আমরা রাইট টিক দিয়ে তারপর আমরা গোতে ক্লিক করব। ওকে, আমাদের পাসওয়ার্ডটা টাইপ করতে একটু ভুল হয়েছে, তো আমরা রিটাইপ করি। ওকে ওকে, এখন আবার গো ক্রিয়েট করে ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন আমাদের নিউ ইউজার এখানে অ্যাড হয়ে গেছে, ইউ হ্যাভ হ্যাড অ্যাড নিউ। তাহলে আমাদের ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমাদের নিউ ইউজার। তাহলে আমাদের ডাটাবেসের ক্ষেত্রে দুটি স্টেপ ফলো করতে হবে, একটি হচ্ছে ডাটাবেসটি ক্রিয়েট করতে হবে এবং তাতে একটি নিউ ইউজার অ্যাড করতে হবে। দেখেন এখন আমি আশা করি আমার এখানে ফোল্ডারটি কপি হয়ে গেছে। দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটা কপি হয়ে গেছে। যেহেতু আমরা এখানে এই ফোল্ডারটার নাম যা দিব সেটি আমাদের ওয়েবসাইটের নাম আপাতত হবে লোকাল হোস্টে। তো আমি এই নামটাকে একটু রিনেম করে দিই, রিনেম করে আমি ওয়েলকাম দিয়ে দিই। এমন না যে ডাটাবেসের নামের সাথে এই নামটা সেম হতে হবে, এমন কোনো কিছু নেই, জাস্ট আমি একটু রিলেভেন্ট রাখার জন্য দিলাম।
তাহলে দেখেন আমাদের ওয়েলকাম নামের এখন ডাটাবেসটি ক্রিয়েট করে হয়ে গেছে। এখন আমরা যে জিনিসটি করব সেটি হচ্ছে দেখেন এই ওয়ার্ডপ্রেস যদি ওপেন করি, এই ওয়ার্ডপ্রেসের সবগুলো ফাইলের মাঝে একটি ফাইল আছে যার নাম wp-config-sample.php। এই ফাইলটাতে কনফিগারেশন আছে। তো সাধারণত এটি স্যাম্পল নামে যদি সেভ করা থাকে এটিকে প্রথমে রিনেম করে কনফিগ করে নিতে হবে। সরি, আমি প্রথমেই এটিকে রিনেম করে নেই, জাস্ট আমরা স্যাম্পল লেখাটা তুলে দিব, তাহলেই এটি আমাদের মেইন কনফিগারেশন ফাইল হয়ে যাবে। এখন এই ফাইলটাকে আমি আমার কম্পিউটারের লোকাল এডিটর দ্বারা এডিট করব। তো দেখেন এই ফাইলটার প্রথমেই যদি দেই, এই প্রথমগুলো হচ্ছে কমেন্ট, তারপরে দেখেন যখন কোডিংয়ের প্রথম 3টি লাইনই হচ্ছে ডাটাবেস নেম, ডিবি নেম মানে হচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার এবং ডাটাবেস পাসওয়ার্ড। আপনারা যদি 1 মিনিট আগেই রিকল করতে পারেন, আমরা 1 মিনিট আগেই ডাটাবেস ক্রিয়েট করেছি এবং ডাটাবেসের একটি ইউজার দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি। ঠিক সেম জিনিসগুলোই এখানে সঠিকভাবে পূরণ করব। মনে রাখতে হবে অবশ্যই, যদি সঠিকভাবে না দিতে পারি তাহলে অবশ্যই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটি হবে না। তাহলে আমাদের ডাটাবেসের নামটি ছিল হচ্ছে ওয়েলকাম, আমাদের ডাটাবেসের ইউজারটিও ছিল ওয়েলকাম, ডাটাবেসের পাসওয়ার্ডটি হচ্ছে ওয়েলকাম 2021। দেখেন ওকে, তো দেখেন আমরা এখন ফাইলটি সেভ করে ফেলেছি। এখনও যদি আমরা ব্রাউজারে যাই, তো ব্রাউজারে যেয়ে এটি ইনস্টলেশন হয়েছে কিনা সেটা আমরা ব্রাউজারে অ্যাক্সেস করতে পারবো। সেটি করার জন্য আপনাদেরকে একটি জিনিস হচ্ছে, সেটি দেখেন এই পাথটি ফলো করতে হবে। ব্রাউজার সবসময় পাথ বা HTTP ফলো করে। HTTP হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো যে কোনো ধরনের কোনো কিছু আমরা যখন পাথ দিয়ে ট্রান্সফার করবো, এই প্রোটোকল বা পাথ ওয়েটা খুব ইম্পর্টেন্ট। এটার জন্য আমরা দেখেন, আমরা আগেই বলেছি আমাদের htdocs মনে হচ্ছে লোকাল হোস্ট বা পাবলিক ফোল্ডার, তো এটির নাম হবে ব্রাউজারের লোকাল হোস্ট। তার ভিতরে আমাদের আছে ওয়েলকাম ফোল্ডারটা, তাহলে আমরা দিব লোকাল হোস্ট /ওয়েলকাম। তাহলে অবশ্যই আমাদের এই ফাইলটি অ্যাক্সেস করার কথা, যদি আমরা সঠিকভাবে নাম দিয়ে থাকি। তাহলে দেখেন আমি এখন টাইপ করব লোকাল হোস্ট স্ল্যাশ মানেই হচ্ছে আমাদের ফোল্ডারটির ভিতরে ঢুকলো। তো লোকাল হোস্ট ফোল্ডারের ভিতরে ঢুকেই আমাদের ফোল্ডারটি রয়েছে হচ্ছে ওয়েলকাম নামে, আমাদের ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটি রয়েছে। তো আমি যদি ইন্টার চাপ দেই, যদি সঠিকভাবে আমি সব তথ্য দিয়ে থাকি, তাহলে অবশ্যই একটি ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশন প্রসেস আমাদের এসে যাবে। আমরা একটু অপেক্ষা করি, আশা করি এসে যাবে। দেখেন যেহেতু আমরা সঠিকভাবে সব কিছু করেছি, তাহলে সঠিক। তো এই পর্যন্ত আসার আগে আমি আপনাদেরকে আবার রিকল করাই যে আমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে। আমাদের প্রথমে Xampp ডাউনলোড করতে হবে এবং আমাদের মেক শিওর করতে হবে যে কন্ট্রোল প্যানেল থেকে তার অ্যাপাচি সার্ভারটা এবং MySQL সার্ভারটা অবশ্যই রান করতেছে, মানে স্টার্ট করা রয়েছে। তারপর আমাদের ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করতে হবে। তারপর আমাদের সেই ওয়ার্ডপ্রেসটি সেই Xampp-র htdocs ফোল্ডারে একটি ফোল্ডার নামে রেখে দিতে হবে। সেই ফোল্ডারের নামটি আপনারা যে কোনো কিছুই করতে পারেন, কিন্তু মেক শিওর যে ফোল্ডারের নাম দিবেন সেটি আপনাদের লোকাল হোস্টের পরে টাইপ করতে হবে। তাহলে সেটি করার পর আমাদের একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে এবং ডাটাবেসে একটি প্রিভিলেজ ইউজার দিতে হবে এবং সেই ইনফোগুলো কাজে লাগিয়ে ডাটাবেসের নেম এবং ইউজারের নাম এবং পাসওয়ার্ড কাজে লাগিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসের WP কনফিগ ফাইল স্যাম্পল ফাইলটাকে রিনেম করে কনফিগ বানিয়ে সেখানে সেই ডাটাগুলো দিতে হবে এবং তাহলেই এই ইনস্টলেশন এসে যাবে। দেখেন এখন আমাদের বলে দিয়েছে আমরা কোন ল্যাঙ্গুয়েজ ইনস্টলেশন করতে চাই। অবভিয়াসলি আমরা স্ট্যান্ডার্ড ইংলিশে সেটা ইনস্টলেশন করবো। আমরা যদি কন্টিনিউ দিই তাহলে দেখেন এখানে চলে আসবে। এখন দেখেন আপনাদেরকে বলছে সাইট টাইটেল দিতে, তাহলে আমাদের ওয়েলকাম ওয়েবসাইট আমরা একটা নাম দিই, যে কোনো নামই আপনি এখানে দিতে পারেন, কোনো ব্যাপার না। আর এই ইউজার নেমটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের জন্য। ড্যাশবোর্ড কি এটা আমরা ভবিষ্যতে শিখবো। তো ড্যাশবোর্ডের জন্য এখানে আমি আমার যে কোনো একটি নামই দিতে পারি। আমরা ড্যাশবোর্ডের জন্য ওয়েলকাম নামই দিই, ধরেন সব কিছু একটু রেলেভেন্ট রাখি। তো পাসওয়ার্ডটা আমি একটু ইজি দিই, যেহেতু আমরা এখন প্র্যাকটিস ওয়েবসাইট বানাচ্ছি। ওয়েলকাম 2021, জাস্ট নামটি মনে রাখার জন্য। জি, তো এখন এখানে আমরা একটা প্রয়োজনীয় মেইল দিতে হবে, এটা যে কোনো মেইল দিলেই হয়। আমি দিয়ে দিচ্ছি একটি আমার, এবং দেখেন আমি হচ্ছে উইক পাসওয়ার্ড কনফার্ম ইনস্টলেশন ওয়ার্ডপ্রেস। এখন আমি সব স্টেপগুলো পূরণ করে ফেলে আমি ইনস্টলেশন চাপ দিলে অবশ্যই আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ইনস্টলেশন হয়ে যাবে। দেখেন এখন আমি যদি লগ ইনে যাই, তাহলে একটু আগেই যে আমি ইউজার নেম পাসওয়ার্ডটা দিলাম, সেই পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে আমি যদি লগ ইন করি, তাহলে অবশ্যই আমার একটি স্যাম্পল ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাচ্ছে, যেটা আমরা পরে কাস্টমাইজেশন করে সব কিছু জেনে সেটাকে একটা সুন্দর ওয়েবসাইট বানাবো। তো আমাদের প্রথম বেসিক ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের ধাপগুলো কমপ্লিট, এবং দেখেন এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এবং ভিজিট সাইটে ক্লিক করলে আমরা তার ফ্রন্ট এন্ড দেখতে পারবো।
তো এটি জাস্ট হচ্ছে একটি বেসিক আউটলুক। এখান থেকে আমাদের ওয়েবসাইট বানানোর জন্য আরও অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, সেগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালগুলোতে, নেক্সট পার্টগুলোতে শিখবো। ওয়ার্ডপ্রেস পেজ কি, পোস্ট কি, কীভাবে মেনু দিতে হয় এবং সেখান থেকে ক্রিয়েট করে কীভাবে একটা কমপ্লিট ওয়েবসাইট বানাতে হয়। যেমন দেখেন আমার ক্রিয়েট করা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলো আপনাদেরকে দেখাই। তো আমার রিসেন্টলি ক্লায়েন্টের কাজগুলো থেকে আমি দেখাই। দেখেন আমি একটি অর্গানাইজেশন ওয়েবসাইট ক্রিয়েট করছি। এটি হচ্ছে একটি ইউকে বেস ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, তাদের জন্য আমরা এই ওয়েবসাইটটি ক্রিয়েট করেছি। দেখেন তো সেম এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন থেকেই আমরা এই ওয়েবসাইটটা ক্রিয়েট করছি। তো এই বেসিক থেকে কীভাবে আমরা এরকম অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো সেটিতেই নেক্সট আমরা শিখবো ধাপে ধাপে। দেখেন এখানে তারপর আমাদের একটি ডে কেয়ার নার্সারির জন্য একটি ওয়েবসাইট রয়েছে। দেখেন তো এই ধাপে ধাপে কীভাবে এরকম সুন্দর ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় সেই জিনিসগুলোই আমরা নেক্সট টিউটোরিয়ালগুলোতে শিখবো। এটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের প্রাথমিক ধাপ। নেক্সট ভিডিওতে আমরা ড্যাশবোর্ড পরিচিতি শিখবো। আমরা সবগুলো মেনুর সাথে পরিচিত হবো, পোস্ট কি, পেজ কি, মিডিয়া কি, সবগুলোর সাথে ইনশাল্লাহ পরিচিত হব। তো আমি আশা করি আপনারা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে পারবেন সঠিকভাবে, এবং কোনো কিছু না করতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, ভিডিওর বা ফেসবুকের কমেন্ট সেকশনে। এবং আমি সব ধরনের ডাউনলোডের জন্য প্রয়োজনীয় লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। এবং অবশ্যই আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, এরকম আরও ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে। আমি ফয়সাল পিয়াস বিদায় নিচ্ছি এবং নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের